2 শতক জমিতে 2 তলা ফাউন্ডেশনের শর্ট কলাম প্লাস লং কলাম, 3টি রুম, একটি কিচেন, 2টা টয়লেট, একটা কমন, একটা অ্যাটাচ এবং 2টা বারান্দা সহ এই অল্প জায়গায় যারা 2 শতকের মধ্যে বাড়ি করতে চান 2 তলা ফাউন্ডেশনের এবং পুঁজি কম, শুধু কলাম অবধি রাখতে চান এবং পরবর্তী সিজনে বা আরও রেস্ট নিয়ে ছাদের কাজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা একটা নোট সাথে রাখুন, আমি যেগুলো বলবো এগুলো যদি আপনারা লিখে মালামালগুলো আপনার বাজার দরে, বর্তমান বাজার দরে হিসাব করে বসায় দেন, তাহলে আপনার যে পরিমাণ আপনার বাজেট আছে, যে পরিমাণ আপনার পুঁজি আছে, এই নিয়ে আপনি কলাম অবধি রেস্ট নিয়ে পরবর্তীতে ছাদটা করতে পারবেন। তো আমি আজকে শুধু বেস এবং কলামের সম্পূর্ণ ইট, সিমেন্ট, বালি, খোয়া, রড সম্পূর্ণ হিসাব দিব, ধাপে ধাপে আপনাদের দেব। তো ভিডিওটি আপনার জন্য। স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা টাকা জমাচ্ছেন, যাদের গ্রামে আমি একটা স্বপ্নের বাড়ি করব। তো আমি ভিডিওটি তাদের জন্য তৈরি করতেছি। 2 তলা ফাউন্ডেশনের এখানে প্রায় 10টা কলাম এবং অর্থাৎ 10টা ফাউন্ডেশন এবং কলামের সাইজ দেওয়া হয়েছে। কর্নারেরগুলো 10-10 এবং মাঝেরগুলো একটা মাঝে 10-12 এবং সাইডেরগুলো 10-10 করা হয়েছে। এবং বেজের সাইজ আমরা যদি দেখি যে কর্নারেরগুলা 4.5 ফিট 4.5 ফিট করা হয়েছে বেজের সাইজ, এবং সাইডেরগুলা 4 ফিট 4 ফিট এবং মাঝে শুধু একটা, সেটা 5 ফিট সাইজ করা হয়েছে। তো যেহেতু এটা 2 তলা ফাউন্ডেশন, তাই আমরা বেজে 12 mm এর রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাবো। তো কলামে আমরা 16 মিলি রড, সম্পূর্ণগুলোই 16 মিলি রড ব্যবহার করব, 12 মিলি রড ব্যবহার করব না। অনেকেই বলে যে আমি যদি 6টা 16 মিলি শুধু মাঝখানে দেব এবং সাইডেরগুলোতে আমি 4টা করে 16 মিলি বাদ দিয়ে আমি 6টা করে 12 মিলি রড দেব। ভাই আমি বলবো যে আপনি সেই 16 মিলির কাজ আর 12 মিলির 6টার কাজ অনেক তফাৎ, মানে অনেকটা আপ ডাউন করবে। তো আপনার উচিত যে সাইডেরগুলো বা মাঝখানেরগুলো সব জায়গায় আপনার 16 মিলি রড ব্যবহার করা। আপনার খরচ একই পড়বে, এখানে 16 মিলি রড দিচ্ছেন আর ওইদিকে আপনি 12 মিলি রড বাড়াচ্ছেন কলামে। তাহলে 4 সাইডে 4টা 4 ফিট বাই 4 ফিট 4টা বেজ আছে, অর্থাৎ C1 আমরা ধরে নিয়েছি, এবং কর্নারে আপনার 5টা আছে, এগুলোর বেজের সাইজ 4.5 ফিট বাই 4.5 ফিট করা হয়েছে এবং মাঝে শুধু একটাই 5 ফিট বাই 5 ফিট করা হয়েছে, অর্থাৎ 10টা ফুটিং 10টা কলাম। তো কলামের সাইজ আমি পূর্বে বললাম সম্পূর্ণগুলোই 10-10 করা হয়েছে, শুধু মাঝখানে যেহেতু একটা বিল্ডিংয়ের আবাসিক হোক বা ব্যবসায়িক হোক, যেই বা দোকানপাটেরই হোক না কেন, মাঝখানে লোড আসে বিল্ডিংয়ের, তো আমি এখানে তার জন্য 10/12 করা হয়েছে। তো মূল বিষয়ে আমরা ফিরে আসি। আপনার কাছে একটা নোট রাখুন, আমি যেগুলো বলতেছি এগুলো আপনি নোট করে রাখতে পারেন। তো আমি প্রথমে বলবো, যেহেতু আমাদের 10টা বেজ, তো 10টা বেজের জন্য আমাদের অবশ্যই মাটি কাটার পরে সোলিং দিতে হবে। হ্যাঁ, একটা ব্রিক ফ্ল্যাট সোলিং দিতে হবে। তো ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের জন্য প্রায় আপনি 800 বা 750 আপনি ইট নিয়ে আসবেন, অবশ্যই 1 নাম্বার ইট নিয়ে আসবেন। আপনার অবশ্যই উচিত যে আপনার সোলিংয়ের পরে পিসিসি দেওয়া, যদি আপনার সামর্থ্য থাকে তো অবশ্যই দেওয়া পিসিসি, অর্থাৎ একটা 3 ইঞ্চি আপনার সিসি বা পিসিসি দিতে হবে রড ছাড়া। তো এটা দিতে পারেন। এরপরে আপনাকে ব্লক ব্যবহার করতে হবে, অবশ্যই আরসিসি ব্লক ব্যবহার করতে হবে 3 ইঞ্চি। তো এরপরে আমরা আসি রডের বেজের। 10টা বেজের আমি এখন রড বলবো। বেজে আপনি আনুমানিক আপনার মাটাম সহ বেজের রড অবশ্যই মাটাম দিবেন। তো মাটাম সহ আপনার 250 কেজি আপনার রড লাগবে। এবার যদি আমরা সিমেন্টের কথা আসি, তো আমার যে সাইডের যে 4টা একই সাইজের আছে 4 ফিট বাই 4 ফিট, আমরা সাইডেরগুলো প্রায় 12 ইঞ্চি স্লোপ সহ ঢালাই দেব এবং মাঝখানেরটা 13 ইঞ্চি ঢালাই দেব স্লোপ সহ। সাইডের যে 4টা বেজ আছে 4 ফিট বাই 4 ফিট, এই বেজগুলো ঢালাই করতে যদি আমরা 4 বস্তা করে সিমেন্ট ধরি তাহলে 16 বস্তা লাগবে, 4×16। তারপরে কর্নারের যে বেজগুলো আছে 4.5 ফিট বাই 4.5 ফিট, এগুলো আপনি 5টা করে ধরেন বা এর থেকে কমও লাগতে পারে, তাহলে আপনার আসতেছে 25 বস্তা। আর একটা মাঝখানে থাকে 6 যেটা আমরা বড় বেস, অর্থাৎ 5 ফিট বাই 5 ফিট, এটাতে আপনি 6টা ধরেন, এর কমও লাগতে পারে। তো এখানে আপনার সর্বমোট আসতেছে 48 বস্তা। তো আপনার 40-48 এরকম বস্তা সিমেন্ট লাগবে। এরপরে আমরা যদি বেস ঢালাই বালির কথা আসি, বালি আপনি প্রায় 80 সেফটি লাগবে বেস ঢালাই করতে, এবং খোয়া আপনার আপনি
80 CFT লাগবে, অর্থাৎ আপনি 200 CFT নিয়ে আসবেন খোয়া। এরপরে আমরা রটের কথা আসি। রট আপনি 250 কেজি আপনি কিনতে পারেন বা 280 কেজি কিনতে পারেন। বেজের জন্য 12 মিলি রড। বেজ ঢালাই অবশ্যই চেষ্টা করবেন যেন পলিথিন শিট না দেয়, শাটারিং ব্যবহার করে কাঠের। এরপরে আমরা আসি কলাম, লং কলাম এবং শর্ট কলামে যে বিষয়টা। তো আমরা মাটির গভীরে প্রায় 4.5 ফিট মাটির গভীরে যাবে এবং গ্রেড বিম অবধি 2 ফিট, অর্থাৎ পিন্থ লেভেল পর্যন্ত। পূর্বে বললাম যে আমি সবগুলো 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। সাইডে বা কর্নারের কলামগুলো 10-10, এই জন্য 4টা করে 16 মিলি রড এবং মাঝখানে 6টা 16 মিলি করে রড। আপনি যদি চান যে আপনি যে সাইডের যে কলামগুলো 4টা করে দিতে পারেন 16 মিলি, এবং যে কর্নারেরগুলো, সাইডের কর্নারগুলো, সেগুলোতে আপনার 6টা করে 16 মিলি রড, 6টা করে 16 মিলি রড দিতে হবে। তো এখানে রড 16 মিলি রড আপনার 450 থেকে 500 কেজি আপনি কিনবেন, এবং এখানে খোয়া আপনার 100 সেফটি, আপনার 90 সেফটি আসতেছে, আপনি 100 সেফটি খোয়া লাগবে সেই কলামগুলো ঢালাই করতে, এবং বালি আপনার 60 সেফটি, এবং সিমেন্ট আপনার 25 ব্যাগ বা 30 ব্যাগ আপনি সিমেন্ট কিনবেন সেই কলামগুলো ঢালাই করতে। তো এই হচ্ছে 3 রুমের 2 শতকের 2 তলা ফাউন্ডেশনের একটা বাড়ির যে বেস কলাম, যারা রেস্ট নিয়ে নিয়ে করতে চান, অর্থাৎ একটা আনুমানিক যে মিস্ত্রি খরচ সহ 3 লাখ বা 2.5 লাখ টাকায় আপনার সেই 10টা কলাম 10টা ফুটিং দাঁড় হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি যদি আরও 4 লাখ টাকার মতো খরচ করেন, তাহলে দেখবেন যে আপনার গ্রেড বিম সহ বা ছাদ অবধি হয়ে যেতে পারে। তো এই হচ্ছে 2 তলা ফাউন্ডেশনের একটা বেস ঢালাইয়ের ধারণা বা আপনার খরচ মালামালের ধারণা। তো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি প্ল্যান ডিজাইন করতে চান, বাংলাদেশের যে প্রান্ত থেকেই হোক না কেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।